আমাদের সমাজে অনেকেই শিশুর কপালে কালো টিপ দিয়ে থাকেন বদনজর থেকে বাঁচতে, কিন্তু বাস্তবতা হচ্ছে এসব টোটকা কোনো কার্যকারী প্রতিকার নয়। বদনজর থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আজকের আলোচনার বিষয় শিশুদের উপর বদনজর ও শয়তানি প্রভাব এবং কিভাবে ইসলামী পদ্ধতিতে এই সব থেকে শিশুদের হেফাজত করা যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শিশু সন্তান অন্যতম বড় নিয়ামত। একটি মাত্র শিশুর হাসি মুখ বাবা মায়ের হৃদয়ে অপার আনন্দ এনে দেয়। কুরআনে বলা হয়েছে, সন্তান ও ধন সম্পদ পার্থিব জীবনের অলংকার। তাই প্রতিটি পিতা মাতাই চান তাদের সন্তান সুস্থভাবে বেড়ে উঠুক, নিরাপদ থাকুক। তবে শিশুরা অনেক সময় শারীরিক দুর্বলতা, বিভিন্ন অসুখ বা মানসিক অস্থিরতার শিকার হয়। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো বদনজর ও শয়তানের প্রভাব। শিশুরা বড়দের তুলনায় বেশি দুর্বল ও সংবেদনশীল হওয়ায় এসব নেতিবাচক প্রভাব তাদের উপর বেশি পড়ে। আমাদের সমাজে অনেকেই শিশুর কপালে কালো টিপ দিয়ে থাকেন বদনজর থেকে বাঁচতে, কিন্তু বাস্তবতা হচ্ছে এসব টোটকা কোনো কার্যকারী প্রতিকার নয়। বদনজর থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। চলুন আজ আমরা জানি শিশুদের বদনজরের লক্ষণ কি, এটা মেডিকেল সমস্যা থেকে কিভাবে আলাদা করা যায় এবং কিভাবে রুকাইয়ার মাধ্যমে এর প্রতিকার করা যায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় তারা সহজেই বদনজরে আক্রান্ত হয়। হঠাৎ করে দুধ না খেতে চাওয়া, অকারণে কান্নাকাটি করা, গায়ের রং পরিবর্তন, দুঃস্বপ্ন দেখা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া ইত্যাদি বদনজরের লক্ষণ হতে পারে। এসব সমস্যা কখনো শারীরিকও হতে পারে, তাই প্রথমে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি। তবে চিকিৎসা গ্রহণের পর যদি কোনো উন্নতি না হয় অথবা ডাক্তার রিপোর্টে কোনো সমস্যা না দেখান, তাহলে ধরে নিতে হবে এটা বদনজর বা শয়তানি প্রভাবের ফল। বদনজর বোঝার আরেকটি উপায় হলো, শিশু যদি আগে ভালোভাবে খাচ্ছিল, হঠাৎ করে কেউ প্রশংসা করলো, তারপর থেকে সে খাওয়া কমিয়ে দিল বা কান্নাকাটি শুরু করলো, তাহলে বুঝে নিতে হবে এটা বদনজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। একবার তিনি একটি শিশুর চেহারায় মলিনতা দেখে বলেছিলেন, তাকে ঝাড়ফুঁক করো, কারণ তার উপর বদনজর লেগেছে। একাধিক হাদিসে বদনজর থেকে বাঁচার উপদেশ দেওয়া হয়েছে। তবে বদনজর 2-3 বছরের শিশুদের ক্ষেত্রে বোঝা কঠিন, কারণ তারা স্পষ্ট করে কিছু প্রকাশ করতে পারে না। তবে কান্না, ঘুমিয়ে পড়া, চেহারায় দাগ, অস্থিরতা এসব লক্ষণ বদনজরের ইঙ্গিত দিতে পারে। 3 থেকে 5 বছরের শিশুরা কিছুটা অনুভূতি প্রকাশ করতে পারে। রুকাইয়া করলে তাদের মধ্যে প্রচুর হাই, চেহারায় লাল কালো দাগ, হাত কাঁপা, কান্না, ঘুম ভাব দেখা যেতে পারে। এসব লক্ষণ স্পষ্ট করে দেয় যে কিছু একটা সমস্যা রয়েছে। রুকাইয়া করলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যায়। তবে যদি সমস্যা শারীরিক হয়, তাহলে চিকিৎসাও চালিয়ে যেতে হবে। কোরআনে শিফা রয়েছে, আর রুকাইয়া হচ্ছে কোরআনের আয়াত ও দোয়া দিয়ে ঝাড়ফুঁক করার নাম। রুকাইয়া করার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ঘরে যদি তাবিজ, কবজ, প্রাণীর ছবি, বাদ্যযন্ত্র থাকে, তাহলে তা সরিয়ে ফেলতে হবে। শিশুকে শান্ত ও আরামদায়ক পরিবেশে রাখতে হবে। রুকাইয়া করার সময় শিশুকে ভয় না দেখিয়ে সাহস দিতে হবে। গল্পের ছলে তাকে বোঝাতে হবে শয়তান কোরআনের শব্দে পালিয়ে যায়। রুকাইয়া যেন তার কাছে ভয়ের নয়, বরং সান্ত্বনার অনুভূতি নিয়ে আসে। রুকাইয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, তবে যদি মাগরিবের পরে লক্ষণ বেশি দেখা যায়, তখন আপনি রুকাইয়া করতে পারেন। এছাড়া যে সময় শিশুটি স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন আপনি রুকাইয়া করতে পারেন, এটাই উত্তম। রুকাইয়া করলে কিছু কিছু শিশুর সঙ্গে সঙ্গে টয়লেট করে, বমি করে বা ঘুমিয়ে পড়ে,
কারো ক্ষেত্রে জ্বর আসে, শরীরে লাল বা কালো দাগ দেখা যায়, এগুলো ভয়ের কিছু নয়, বরং রুকাইয়া কাজ করছে, এটাই তার প্রমাণ। রুকাইয়া করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া পড়ে তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঝাড়ফুঁক করতেন। যেমন তিনি বলতেন, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি শিশুদের উপর পরে ফু দেওয়া যেতে পারে। রুকাইয়ার জন্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা মুমিনের 115 থেকে 118 নম্বর আয়াতগুলো বারবার পরে ফু দেওয়া যেতে পারে, বা উপরের আয়াতগুলো, উপরের সূরাগুলো পানিতে ফু দিয়ে খাওয়া যেতে পারে। রুকাইয়া করা পানি শিশুকে দিনে কয়েকবার খাওয়া যেতে পারে, আর সেই পানি দিয়ে গোসল করানো যেতে পারে। আর যদি শিশুটি খুব ছোট হয়, তাহলে পরিষ্কার কাপড়ে পানি মিশিয়ে গা মুছিয়ে দিবেন। ছোটবেলা থেকেই শিশুদের আমল শেখানো উচিত। অভিভাবকদের উচিত সকাল সন্ধ্যা আমল করা এবং সন্তানদের শেখানো। শিশু নিজে না পড়তে পারলে অন্য কেউ যেন পড়ে তার গায়ে ফু দেয়। রুকাইয়া প্রতিদিন করা যেতে পারে, বিশেষ করে যেসব শিশু বদনজরে বেশি আক্রান্ত হয়। এটি 3 দিন থেকে শুরু করে 7 দিন বা 10 দিন পর্যন্ত করা যেতে পারে। ইনশাআল্লাহ আপনি রুকাইয়া করার মাধ্যমে আপনি উপকার পাবেন। যদি এরপর আরোগ্য না আসে, তাহলে একজন অভিজ্ঞ আলেম বা হাফেজের মাধ্যমে রুকাইয়া করা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সুস্থ রাখুন, সমস্ত রকমের কুদৃষ্টি এবং শয়তানি অনিষ্ট থেকে হেফাজতে রাখুন। সকালে বলুন আমিন।